परमेश्वर पितार धन्यवाद महान प्रभु যিশুর नामे और যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করছি, परमेश्वर পিতার বাক্য। আজকে আমরা জানব যে আত্মিক অসুস্থতা কি, স্পিরিচুয়াল ডিজিজ, এই বিষয় নিয়ে আমরা জানব। মণ্ডলীতে আমরা যাচ্ছি, আরাধনা করছি, ভজন করছি, আমরা সব কিছু করছি, কিন্তু আমরা আত্মিক দিক থেকে এখনো অনেকে অসুস্থ আছি। হোয়াট ইজ দ্য স্পিরিচুয়াল ডিজিজ? আত্মিক অসুস্থতা কি? তার আগে আমি এমএমবি পূর্ব মেদিনীপুর থেকে গৌতম কুমার বর্মন এই বাক্য পরমেশ্বর আমার মনে দিচ্ছে প্রচার করার জন্য। এই চ্যানেল যদি ভালো লাগে তাহলে প্রত্যেকে সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন। তাহলে আমরা দেখি, যিশু কিন্তু সুস্থ লোককে নয়, অসুস্থ লোককে ডাকতে আসছে। আমরা যদি মথি 9 অধ্যায় 12 পদে দেখি, তাহা শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকেদের চিকিৎসকের প্রয়োজন নেই, বরং পীড়িতদের প্রয়োজন আছে। 13 পদে বলছে, কিন্তু তোমরা গিয়ে শিক্ষা করো এই বচনের মর্ম কি? আমি দয়ায় চাই, বলিদান নয়, কেন আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। তার মানে অনেকে বলে যে যিশু আমাকে সুস্থ করার জন্য চাবুকের আঘাত সহ্য করেছেন, তার ক্ষত দ্বারা আমরা কি হয়েছি? আরোগ্যপ্রাপ্ত হয়েছি। কিন্তু যিশু বলছে যে আমি ধার্মিক দিগকে নয়, কিন্তু আমি পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। যিশা 53:5 বলছে, কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল, এবং তাহার ক্ষত দ্বারা আমাদের আরোগ্য হইল। তার মানে শুধু কি প্রভু আমাদের শারীরিক সুস্থতার জন্য কষ্ট সহ্য করেছেন, না আত্মিক সুস্থতার জন্য কষ্ট সহ্য করেছেন? কিন্তু যিশুকে গ্রহণ করার পর ও বিশ্বাসীরা আত্মিক সুস্থ হতে পারেনি, এখনো আত্মিক অসুস্থতার মধ্যে আছে। আমরা যদি দেখি ইফিসীয় 2 অধ্যায় 21 পদে বলছে, তাহাতেই প্রত্যেক গাঁথুনি সুসংলগ্ন হইয়া প্রভুতে পবিত্র মন্দির হইবার বৃদ্ধি পাইতেছে। তার মানে আমরা যখন প্রভু যিশুকে গ্রহণ করলাম, তারপরে আমরা সেই গাঁথুনি, যে প্রভু যিশুই প্রথম গাঁথুনি, তার উপরে আমরা প্রত্যেকে গাঁথছি আর বৃদ্ধি পাচ্ছি ঈশ্বরের বাক্যতে। 22 বলছে, তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমার দিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। তাহলে আত্মাতে আমাদেরকে ঈশ্বরের আবাস হওয়ার কথা বলছে। কিন্তু আজকে যদি কোনো বিষয়ে মানুষ এখনো কি আছে? আত্মিক অসুস্থতার মধ্যে আছে। এবারে আজকে আমরা দেখব কোন কোন বিষয়ে আত্মিক অসুস্থ আছে, সেটা বাক্যের দ্বারা দেখব আমি। মানে আত্মিক অসুস্থতার কারণ হচ্ছে কি না, যদি আমরা দেখি অন্যের কাছে এমন কিছুর অভাবের ইচ্ছা, মানে যেটা হচ্ছে লোভ, রাগ, কৃপণতা বা হিংসা, অহংকার বা নিরাশ, হতাশ, এগুলো হচ্ছে মানুষের জীবনে আত্মিক কি আছে? অসুস্থতা আছে। আমরা প্রথম যে একটা আত্মিক অসুস্থ সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আত্মিক ঘাও। বিশ্বাসে আসার পর আমরা যখন কিছু পাইনি, তখন অনেক কিছু বলি ঈশ্বরকে। যেমন ইসরায়েল লোকেরা সেই জঙ্গল সফরে, সেই প্রান্তরে যখন ঘুরছিল, তখন ঈশ্বরের বিরুদ্ধে অনেক কিছু বচসা করেছিল। সেই রকম আজকে আমি প্রভু যিশুকে গ্রহণ করার পরে প্রভু যিশুর কাছে কিছু চাইলাম, আর সেটা আমি পেলাম না, কোনো কারণে পেলাম না। তার জন্য আমরা কি হই? অনেক সময় নিরাশ হয়ে যাই, হতাশ হয়ে যাই,
তার মানে আত্মিক যে ঘাও আমাদের মধ্যে, সমস্ত দিক থেকে ভেঙে পড়ি, তখন ঈশ্বর ক্ষত সকল বাঁধিয়া দেন। হিতোপদেশ 18 অধ্যায় 14 পদে বলছে, মানুষের আত্মা তাহার পীড়া সইতে পারে, কিন্তু ভগ্ন আত্মা কে বহন করিতে পারে? এবারে মানব আত্মা অসুস্থতা সহ্য করতে পারে, কিন্তু ভগ্নচূর্ণ আত্মা কে বহন করিতে পারে? আমরা গীত সঙ্গীত 147:3 যদি দেখি, তিনি ভগ্নচিত্ত দিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। তার মানে আমাদের হৃদয় যখন ভেঙে যায়, মানে ভেঙে যায় বলতে আমরা একটা সময় পাপের মধ্যে ছিলাম, আর পাপের পাহাড় আমাদের মধ্যে, যখন বাক্যের দ্বারা, বাক্য বলছে দ্বিধার খড়গ আর হাতুড়ির কাজ করে, আর সেই পাপ আমাদের মধ্যে থেকে যখন বেরিয়ে যায়, তখন ভগ্নচিত্তদেরকে সুস্থ করেন তিনি, তাদের ক্ষত সকল বাঁধিয়ে দেন। যিশু বলছে যে আমার জোয়ালি, বলছে আমার জোয়ালি আপনার উপর তুলিয়া নাও। যদি আমরা সেই প্রভু যিশু বলছে যে আমার জোয়ালি তুলে নাও, তাহলে জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও মানে কি? আমরা মথিলিখিত সুসমাচার 11:28 পদে দেখি, হে ভারাক্রান্ত পরিশ্রান্ত লোক সকল আমার নিকটে এসো, আমি তোমাকে বিশ্রাম দেব। আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লাও এবং আমার কাছে শিক্ষা করো, কারণ আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। কারণ 11 পদ দেখি, কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু। যিশু বলছে আমার জোয়ালি আপনার উপর তুলিয়ে নাও। এবারে প্রভু যিশু আমাদের জন্য একটা সময় পাপী হলেন, কারণ আমাদের পাপকে নিয়ে তিনি কি করলেন? ক্রুশে মৃত্যুবরণ করলেন। আমাদের সব কিছুর ভার পরমেশ্বর নিয়ে নিচ্ছে, বলছে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার নিকটে এসো। হ্যাঁ, তার মানে আমাদের সমস্ত ভার প্রভু নিয়ে নিয়েছেন, কিন্তু একটা ভার, একটা জোয়ালি যেটা সহজ আর লঘু, সেটা কি? প্রভু যিশু বলছে আমার জোয়ালি আপনার উপর তুলিয়া লও। জোয়ালি মানে আমাদের উপরে তুলিয়া লও মানে কি? যিশু আমাদের সব রকম জোয়ালি নিয়েছেন, কিন্তু হালকা আর সহজ জোয়ালি আমাকে নিতে বলছে। এবার হালকা আর সহজ জোয়ালি সেটা হচ্ছে যিশুকে বিশ্বাস করা, এটা হচ্ছে হালকা আর সহজ। কি করতে হবে? না আমাকে কোনো রকম অ্যাক্টিভিটি করতে হবে, বা আমাকে কোনো রকম কিছু করতে হবে, যে দান করতে হবে তাহলে আমি আশীর্বাদ পাবো, বা আমাকে কষ্ট করতে হবে তাহলে আশীর্বাদ পাবো, এটা কিছু নেই। কিন্তু বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসটা হচ্ছে প্রভু যিশু বলছে এই জোয়ালিটা তুমি তোমার কাঁধে নাও, যে বিশ্বাসটা। কি করলে হবে? তার মানে আমরা যখন হতাশ হয়ে পড়ি, তখন আমরা কি ভাবি? এবারে নিরাশ হয়ে গেলাম, হতাশ হয়ে গেলাম, কি করলে হবে? তার কি করলে হবে? বিশ্বাস, যেন বিশ্বাস করি। আমরা যদি 2 Corinthians 4:8 পদে দেখি, আমরা সর্বপ্রকারে ক্লিষ্ট হইতেছি কিন্তু সংকটাপন্ন হয়নি। মানে কষ্ট পাচ্ছি কিন্তু সংকটে আমি পড়িনি। হতবুদ্ধি হইতেছি, মানে কি করব কোনো খুঁজে পাচ্ছি না, কিন্তু তবুও নিরাশ হই না, কারণ পরমেশ্বর আমার সঙ্গে আছে। যখন আমার সঙ্গে পরমেশ্বর আছে, কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে ঈশ্বর আমাকে কি করবে? কি করে দিয়েছে? ঠিক করে রেখেছেন। কঠিন থেকে কঠিন পরিস্থিতিতে তাহলে আমি হতবুদ্ধি হইতেছি কিন্তু নিরাশ হচ্ছি না, তাড়িত হইতেছি কিন্তু পরিত্যক্তা হই না, অধক্ষিপ্ত হইতেছি কিন্তু বিনষ্ট হই না। অধক্ষিপ্ত হয়ে যাচ্ছি, রেগে যাচ্ছি, কিন্তু বিনষ্ট হচ্ছে না। কারণ কারণ যেন বিশ্বাস আমার উপরে আছে। পরমেশ্বরের যে জোয়ালি হালকা, সেটা আমার মধ্যে আছে, যে বিশ্বাস। তার মানে আমরা একটা বিষয় দেখলাম, আত্মিক ঘাও, আর সেই আত্মিক ঘাও থেকে মানুষ যেন বেরোয়। তারপরে আমরা 2 নম্বর কারণ দেখব কিভাবে মানুষ অসুস্থর মধ্যে আছে, আত্মিক অন্ধত্ব। কিছু বিশ্বাসী বাক্যকে দেখেও দেখে না, ভাঁজ দেয়। মণ্ডলীতে আসে শুধু ধনী হওয়ার জন্য, সাংসারিক জিনিসের প্রতি আকর্ষণ। টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টিভি দাও, বিবি দাও, যা কিছু দাও, ব্যাস যেন পাই কিছু। প্রকাশিত বাক্য 3:18 পদে বলছে,
কিসের জন্য মণ্ডলীতে আসা উচিত? আমি তোমাদেরকে এক পরামর্শ দেই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো, অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ, যেন ধনবান হও। তার মানে খাঁটি হতে বলছে আমাদেরকে। যেমন আগুনের সোনাকে তাপ পোড়াই করে তার মধ্যে থেকে খাদ বের করা হয়, সেই রকম আমাদেরকেও খাঁটি হতে বলছে, যেন ধনবান হতে পারি। আমরা ঈশ্বরের বাক্যতে ধনবান হতে পারি। শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতা লজ্জা প্রকাশিত না হয়। তার মানে এই শারীরিক উলঙ্গতার কথা বলছে না, আত্মিক উলঙ্গতার কথা বলছে। তার মানে আমরা যখন পাপ করি, মন থেকে পাপ করি, তখন মন কি হয়? পাপের কারণে লজ্জা পায়। আমরা পরমেশ্বরের আদম হওয়া যখন পাপ করলো, তখন পাপের কারণে কি হলো? তারা লজ্জা পেল। তারা কি করলো? না, ডুমুরপত্র সিলিয়ে তারা নিজের লজ্জাকে ঢাকার চেষ্টা করলো। তাহলে আজকে সেই বস্ত্রকে পরিধান করতে হবে, মনের মধ্যে সেই শুক্ল বস্ত্র, যেটা একবারে সাদা, যার মধ্যে কোনো পাপ নেই, যেন উলঙ্গতা প্রকাশিত না হয়। মানে আমাদের শারীরিক উলঙ্গতার কথা বলছে না, আত্মিক উলঙ্গতা যেন প্রকাশিত না হয়। চক্ষুতে লোপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। তার মানে আমাদের চোখ যেন পরিষ্কার থাকে, আমরা প্রত্যেকটা বাক্যকে যেন বাইবেলে যেটা বলছে সেই হিসাবে আমরা যেন দেখতে পাই। আজ অনেক মণ্ডলীর লিডার পাস্টাররা বাড়ি থেকে বাক্যকে তৈরি করে নিয়ে আসছে এমনভাবে যে মণ্ডলীকে এটা বললে মনে হয় মণ্ডলী ঠিক থাকবে, আর এটা বললে মণ্ডলীতে অনেক রকম গণ্ডগোল হয়ে যাবে। তার থেকে ওই বাক্যগুলো সাইডে রেখে দাও, বলার দরকার নেই। অনেক পাস্টার লিডার বলতে চায়, তাদেরকে বলতে দিচ্ছে না, বলছে না না না, তোমাকে সব কিছু বলা যাবে না। তার মানে কিছু কিছু বাক্যতে কি করছে? আটকে দিচ্ছে। কারণ কি না, সেখানে ওই বাক্যগুলো বললে হয়তো তারা সত্যটাকে জেনে যাবে, কিন্তু কিছু মানুষ হয়তো সেখানে বিরোধ করবে বা প্রতিবাদ করতে পারে। কারণ প্রভু যিশুকে নিয়ে তো অনেক রকম মতবাদ আছে। কিন্তু সত্যটা বলে আমাদের উপদেশকে তো ভারী বিচার হবে, কিন্তু আমি মিথ্যা বলে সেই বিচারের দায় পড়তে যাব কেন? তারপরে আমরা যদি দেখি 2 Corinthians 4:3 বলছে, কিন্তু আমাদের সুসমাচার যদি আবৃত্তি থাকে, তবে যাহারা বিনাশ পাইতেছে তাদের কাছে আবৃত্তি থাকে। তাহলে আজকে কোনো ব্যক্তি যদি সুসমাচার প্রচার করতে গিয়ে সে সুসমাচারকে কি রাখছে? গোপন রাখছে, হ্যাঁ না? তো সে নিজের থেকে বিনাশ নিয়ে আসছে। তাহলে কার কাছে বিনাশ পাচ্ছে? কারণ তাদের মধ্যে কে এই সুসমাচারকে দিতে দিচ্ছে না? কেন সুসমাচার দিতে গিয়েও সুসমাচার সত্যটাকে প্রচার করতে পারছে না? কারণ তাহাদের মধ্যে যুগের দেব, 4 পদে বলছে, তাহাদের মধ্যে যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার মানে দেহ ধারণ করেছেন প্রভু। এই পৃথিবীতে ঈশ্বর, তিনি স্বর্গে ছিলেন, কিন্তু স্বর্গ থেকে তিনি এই পৃথিবীতে দেহ ধারণ করেছেন, ঈশ্বরের প্রতিমূর্তি। যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তার গৌরবে সুসমাচার দীপ্তি আমাদের প্রতি উদয় না হয়। কারণ এটা কে করছে? কে উদয় হতে না দিচ্ছে? এটা শয়তানের কাজ, এই যুগের দেব শয়তান। কারণ এই জগৎ পাপ আত্মার মধ্যে শুয়ে আছে। যখন 5:19 যখন কি আছে? জগৎ কি আছে? পাপ আত্মার মধ্যে শুয়ে আছে। তাহলে এই যুগের দেবকে না, সেই শয়তান যে অবিশ্বাসী মনকে কি করছে? অন্ধ করে রেখেছে। তার আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি। কারণ যাহা যাহা দৃশ্য তাহা কাল স্থায়ী, কিন্তু যাহা যা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। তারপরে অনন্ত জীবন অদৃশ্য, কিন্তু সেটা অনন্তকাল। ঈশ্বর আছে 100%, কিন্তু অদৃশ্য একটা সময় আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই স্বর্গস্থ পৃথিবীতে সমস্ত খ্রিস্টে সংগ্রহ করা যাবে। তাহলে কার দ্বারা সংগ্রহ করা হবে? সব কিছু খ্রিস্টের দ্বারা। কিন্তু আজকে সেই আত্মিক অন্ধাপন মানুষের করছে না। এগুলো বলছে তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি। বাস্তবিক যিনি সকলেই আপন ইচ্ছার মন্ত্র অনুসারে সাধন করেন, তার সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপণ করে হইয়াছিলাম। উদ্দেশ্য এই, পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা
আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়। খ্রিস্টে থাকিয়া তোমরা সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়াও সে অঙ্গীকৃত পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব মুক্তির নির্মিত, তাহার প্রতাপের প্রশংসা নির্মিত, আমাদের দয়াধিকারের বায়না। তাহলে আজ আমরা এখনো অনেক মানুষ অন্ধকারের মধ্যে আছে যে ঈশ্বর আমাদেরকে একেবারে কনফার্ম সেই অনন্ত জীবন দিয়ে দিয়েছে, কিন্তু মানুষ সেটাকে বিশ্বাস করতে চায়। তার মানে আত্মিক কালা, আজকে কালা মানে কানে বেড়া যেটাকে বলে। যাকব 1 অধ্যায় 22 পদে বলছে, আর বাক্যের কার্যকরী হও। মানে আমরা অনেক সময় কি করি, বাক্য শুনি কিন্তু শুনেও আনশোনা করে দেই। আচ্ছা ঠিক আছে, ও বলছে বলুক, আমি আমার মতো করে চলবো। তার মানে আর বাক্যের কার্যকারী হওয়া, আপনাদেরকে ভুলে আর শ্রোতা মাত্র হইও না। তাহলে মানুষ অনেকে আজ নিজেকে কি করে, শ্রোতার কাজ করে। মানে সেই 4 রকম বীজের দৃষ্টান্তের মতো। বীজ তো বোনা হয়েছে কিন্তু পড়েছে কোথায়, জমিন ঠিক নেই। এবারে জমিনের মধ্যে মাটি ঠিক নেই, কোথাও পাথরে পড়ে গিয়েছে, কোথাও রাস্তায় পড়ে গিয়েছে, কোথাও জঙ্গলে পড়ে গিয়েছে, কিন্তু উত্তম জমিতে পড়েনি। তাহলে বাক্যের কার্যকারী হয়েছে, শ্রোতা হয়েছে। তার মানে সে আত্মিক কালা, আত্মিক কালা। সে শুনেও শুনতে পায়নি, কেননা যে কেহ বাক্যের শ্রোতা মাত্র কার্যকারী নয়, সে এমন ব্যক্তিত্ব যে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে। তার মানে আমরা তারপরে যে 4 নম্বর যেটা দেখবো, যে আত্মিক ভাইরাস। আত্মিক ভাইরাস জিরমিয়া 23 অধ্যায় 16 পদে বলছে, বাহিনীগণের সদাপ্রভু কথা কয়েন, এই যে ভাববাদিগণ তোমাদের কাছে ভাববাণী বলে না, তাদের কথা শুনিও না। এবার কেন শুনতে বলছে, তাহারা তোমাদেরকে ভুলায়, তাহারা আপন আপন হৃদয়ের দর্শন বলে, সদাপ্রভুর মুখে শুনিয়া বলে না। 21 পদে বলছে, আমি সেই ভাববাদিগণকে প্রেরণ করি নাই, যাহারা আপনারা দৌড়িয়াছে, আর আমি তাহাদিকে বলি নেই, তাহারা আপনারা ভাববাণী বলিয়াছে। কিন্তু এখানে বলছে 22 পদে বলছে, কিন্তু তাহারা যদি আমার সভায় দাঁড়াইত, তবে আমার প্রজাদিগকে আমার বাক্য শুনিত, এবং তাহাদের কুপদ হইতে, তাহাদের ক্রিয়ার দুষ্টতা হইতে তাহাদেরকে ফেরাইত। সদাপ্রভু 23 পদে বলছে, সদাপ্রভু কহেন, আমি কি নিকটে ঈশ্বর, দূরে কি ঈশ্বর নই? 24 সদাপ্রভু কহেন, এই এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি তাহাকে দেখিতে পাইব না? আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ মর্ত ব্যাপিয়া থাকি নেই? ইহা সদাপ্রভু। তার মানে ভাববাদীরা যাহা বলিয়াছেন তাহা আমি শুনিয়াছি, তাহারা আমার নামে মিথ্যা ভাববাণী বলে, যথা স্বপ্ন দেখিয়েছি বলে স্বপ্ন দেখিয়েছি, আমি স্বপ্ন দেখিয়েছি, স্বপ্ন দেখিয়েছি। 26 পদে, যে ভাববাদীগণ মিথ্যা ভাববাণী বলে, যাহারা নিজ অন্তঃকরণের কপটতায় ভাববাদী, তাহাদের অন্তঃকরণ ইহা কত অধিক কাল থাকিবে। তাহাদের সংকট এই, তাহারা পিতৃপুরুষেরা বালের অনুরাগে যেমন আপনাকে ভুলাইয়া গিয়েছিল, তদ্রূপ তাহারাও আপন আপন প্রতিবেশীর কাছে আপন আপন স্বপ্নের বৃত্তান্ত কথন দ্বারা তাহা আমার প্রজাদিগকে আমার নাম ভুলাইয়া যাইতে দিবে। সে 28 পদে বলছে, যে ভাববাদী স্বপ্ন দেখিয়েছে সে স্বপ্নের বৃত্তান্ত বলুক, এবং যে আমার বাক্য পাইয়াছে সে সত্যরূপে আমার বাক্যই বলুক। তার মানে আমাদেরকে আজকে এই ভাইরাসের মতো একটা আত্মিক বিমারি, অসুস্থ কি, ও বলছে আমি স্বপ্ন দেখেছি, কিন্তু ও দেখায়নি, বলছে যে আচ্ছা ঠিক আছে যাও তুমি, আমি ভবিষ্যৎবাণী বলছি যে এটা ওরকম হবে, কিন্তু ওটা হলোই না। কিন্তু সে বললো কেন? তার মানে এটা একটা ভাইরাসের মতো, হ্যাঁ না? প্রচারককে কি করতে হবে? আমাদেরকে পরীক্ষা করতে হবে। কি না, 1 John 4 অধ্যায় 1 পদে, প্রিয়তমেরা তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না। এবারে কেন বিশ্বাস করতে না বলছে? বরং আত্মা সকলে পরীক্ষা করিয়া দেখো তারা ঈশ্বর হইতে কি না, কারণ অনেক ভক্তবাদী জগতে বাইরে হয়েছে। তার মানে আমরা যদি 5 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব, আত্মিক কুপোষণ মানে খারাপ খাওয়ার। তার মানে আত্মিক দিক থেকে বাক্য ঠিক আছে, বাক্য তো ঈশ্বরের জীবন্ত কার্যসাধন, বাক্য তো ঈশ্বর নিঃশ্বাসিত বাক্য, কিন্তু এই বাক্যকে মানুষ তার মানেকে ভুলভাবে বোঝাচ্ছে। সেই জন্য মানুষের যে আত্মিক যেটা পৌষ্টিক দরকার ছিল, সেটা আত্মিক কুপোষণ বা খারাপ খাবারের জন্য
মানুষের বৃদ্ধি হচ্ছে না। এবারে যদি আমরা প্রথম করিন্থীয় 3:1 দেখি, আর হে ভাতৃগণ, আমি তোমাদিকে আত্মিক লোকের ন্যায় সম্ভাষণ করিতে পারি নাই, কিন্তু মাংসময় লোকেদের ন্যায়, আত্মিক লোকেদের মতো আমি তোমাদের দেখতে পারবো না, কিন্তু মাংসময় লোকেদের ন্যায়, খ্রিস্ট সম্বন্ধীয় শিশুদের ন্যায় সম্ভাষণ করিয়াছি। আমি তোমাদিকে দুগ্ধ পান করাইয়াছিলাম, অন্ন দিই নেই, কেন তখন তোমাদের শক্তি হয় নাই। তোমাদিগকে দুগ্ধ পান করাইয়াছিলাম, অন্ন দিই নেই, কেন তখন তোমাদের শক্তি হয় নাই। এখন কি এখনো তোমাদের শক্তি হয়নি, এমনকি এখনো তোমাদের শক্তি হয়নি। তিনি বলছে কারণ এখনো তোমরা মাংসিক রয়েছ। বাস্তবিক যখন তোমাদের মধ্যে ঈর্ষা ও বিবাদ রয়েছে, তখন তোমরা কি মাংসিক নয়? তাহলে এবং মানুষের রীতিক্রমে কি চলিতেছ না? 4 বলছে, কেননা যখন তোমাদের একজন বলে আমি পৌলের, আরেকজন বলে আমি আপ্পলোর, তখন তোমরা কি মনুষ্য মাত্র নও? ভালো, আপল্ল কি এবং পৌল কি? তাহারা কি পরিচায়ক মাত্র? যাহাদের দ্বারা তোমরা বিশ্বাসী হয়েছ, আর একজনকে প্রভু যেমন দিয়েছেন। আমি রোপণ করিলাম, আপল্ল জলসেচন করিল, কিন্তু ঈশ্বর বৃদ্ধি দিতে থাকিলেন। তার মানে এখানে যে বিষয়টা বলতে আত্মিক খাবারের বিষয়, তার মানে আত্মিক খাবার বলতে ঈশ্বরের বাক্য। সেই বাক্যকে আমরা কেমনভাবে খাওয়াচ্ছি, বা যারা খাচ্ছে তারা কেমনভাবে খাচ্ছে। আমরা যখন কোথাও হোটেলে খেতে যাই, তখন সেখানে কি দেখি না যে হোটেলটা কতটা আছে, হ্যাঁ, কত ভালো হোটেল, আর খাবার কীরকম হবে। তো সেটা দেখে আমরা কি করি যে হ্যাঁ এটা বলে ভালো হবে, এটাতে খাই। কিন্তু একবার খেলাম, তারপরে যদি ওটা ভালো না হয়, তারপরে ওটাকে আবার যাবো নাকি? সেই রকম আজকে যে আত্মিক খাবার দিচ্ছে না, সেই দুধ খাওয়াচ্ছে, সবসময় দুধ খাওয়াচ্ছে, মাংস খেতে পারবে না এরা। এখনও আজকে 10 বছর হয়ে গেছে, 5 বছর 6 বছর হয়েছে, মণ্ডলীতে আসছে, এখনও তাকে কি করছে, বলছে তুই বাচ্চা আছে, মাংস খেলে গলায় লেগে যাবে, সেই জন্য একে দুধ খাওয়ানো হচ্ছে। তার মানে ঈশ্বরের বাক্যকে কঠিন করছে না, মানে আরাম করে, যেটা ভালো, যে বিষয়গুলো ওদেরকে বললে ওরা কিছু মনে করবে না, সেই বিষয়গুলোকে শেখানো হচ্ছে। তিমথিতে বলছে 4 প্রথম 2 তিমথিও 4 তিনি বলছে, কেননা এমন সময় আসিবে, যে সময় লোকেরা নিরাময় শিক্ষা সহ্য করিবে না, কিন্তু কান চুলকানি বিশিষ্ট হইয়া আপনা অবিলাস অনুসারে আপনাদের জন্য রাশি রাশি গুরু ধরিবে, এবং সত্য হইতে কান ফিরিয়া গল্পের দিকে বিপদে যাইবে। তার মানে অনেক মানুষ আজকে আত্মিক খাবারকে ঠিক মতো পাচ্ছে না বলে, কুপোষণের অভাবে আত্মিক এখনো কি আছে, অসুস্থতার মধ্যে আছে। আমরা যদি আরেকটা পদ দেখি 6 নম্বরে, আত্মিক মন বা বুদ্ধি যতবার বুঝাও না কেন, মানে যতবার বুঝাও, তার যেটা মনে হবে সে সেটাই করবে। আচ্ছা ঠিক আছে, ও চলবে একটু আধটু। যদি ভুল হয় তবুও বুঝতে চাইবে না। অনেকে তো আবার বুঝতে এই জন্য চায় না যে তার দাদাভাই দিদিভাই বলেছে, পাস্টার বলেছে, আগুভাই বলেছে, এর কথা থেকে আমি বেরোতে পারবো না। এটা হচ্ছে আত্মিক মন বুদ্ধির মধ্যে কমজোর। তার মানে মথি দিদি 13:15 বলছে, কেননা এই লোকেদের হৃদয় অসাড় হইয়াছে, শুনিতে তাহাদের কর্ণ ভারী হয়েছে, ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে, পাছে তাহারা চোখে দেখে, আর কর্ণ শুনে, হৃদয়ে বুঝে, এবং ফিরে আইসে, আর আমি তাহাদিগকে সুস্থ করিব। তার মানে অনেক মানুষ আছে আজকে শুনতেই চায়নি, ওদের মন অসাড় হয়ে গেছে, ভুল করছে তবুও বলতে থাকো, শুনবেই না, কিছুই শুনবে না। তারপরে আমরা দেখবো 7 নম্বরে যেন আত্মিক ল্যাংড়াপন, মানে আত্মিক ঘোড়া যেটাকে বলা হয়। যদি আমরা দেখি ফিলিপিও 2:12 বলছে, অতএব হে আমার প্রিয়তমেরা, তোমরা সর্বদা যেমন আজ্ঞাবহ হইয়া আসিতেছ, তেমনি আবার আমার সাক্ষাতে যেরূপ, কেবল সেরূপ নয়, বরং এখন আরও অধিক রূপে আমার সাক্ষাতে সবাই সংকোপে আপন আপন পরিত্রাণ সম্পন্ন করো। তার মানে এখানে বলছে যে আমি যখন থাকি তখন তোমরা কি করো, আমার দেখাও যে হ্যাঁ আমি কতটা ধার্মিক, কিন্তু আমি যখন থাকিনি না, তখন তোমরা নিজেদেরকে ধার্মিক করে দেখাও।
কারণ আজকে ধরো কোনো পাস্টার বা লিডার তার বাড়ি পর্যন্ত 24 ঘন্টা তো কাউকে দেখতে থাকতে পারবে না, কিন্তু মানুষ আজকে আত্মিক খোঁড়া কিসে না, যতক্ষণ পাস্টার আছে ততক্ষণ ঠিক আছে, যতক্ষণ লিডার আছে ততক্ষণ ঠিক আছে, যেই বাইরে বেরিয়ে গেলাম তখনই পাস্টার লিডার কেউ নেই, আগু ভাই নেই, দিদি ভাই নেই, বা কোনো কেউ নেই, কেউ তো দেখছে না, তখন পাপ করতে শুরু করে। এই জন্য আমাদেরকে বলছে যে সর্বদা আজ্ঞাবহ, সর্বদা আজ্ঞাবহ। এ নেই একটা জিনিসে আমি আজ্ঞাবহ হলাম, আরেকটা জিনিসকে আমি আজ্ঞা পালন করলাম না, তার মানে আত্মিক নিলাম না, মানে আত্মিক খোড়া এখনো, হ্যাঁ না? তাহলে আমরা যেন সুসমাচার প্রচারের কাজ করি, কথাটা বুঝতে পারছি কিনা? প্রত্যেকে যেন আমরা কি করি, সুসমাচারের কাজ করি। কেন? যোহন তোমার বলছে, যোহন 15:16 বলছে যে তোমরা যে আমাকে মনোনীত করিয়েছো এমন নয়, কিন্তু আমি তোমাদিকে মনোনীত করেছি, আর আমি তোমাকে নিযুক্ত করিয়েছি যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের মধ্যে যেন ফল থাকে, যেন তোমরা আমার পিতার নামে যা কিছু যাত্রা করিবে তা তিনি তোমাদিকে দেন। তার মানে আজকে আমরা আত্মিক দিক থেকে কমজোর না হয়ে আত্মিক দিক থেকে যেন বলবান হতে থাকি। কারণ এফিসিওতে বলছে যে তোমরা প্রভুতে আর তাহার শক্তির পরাক্রমে বলবান হতে থাকো। তার মানে আত্মিক অসুস্থতা থেকে বেরোনোর জন্য আমাদের বাক্যকে পড়তে হবে, বাক্যকে ব্যবহার করতে হবে। আমার জন্য প্রত্যেক সন্তান বুঝতে পেরেছি যে আমরা কেউ আত্মিক অসুস্থতার মধ্যে তো নেই, আমাদের মধ্যে হিংসা, রাগ, নিরাশ, হতাশা এখনো পর্যন্ত তো নেই। তাহলে মানুষ কি হয়, অনেকে বলে আবার দেখো বলছে আমি প্রার্থনা করতে পারছি না, তুমি আমার জন্য একটু প্রার্থনা করে দাও। তার মানে সে কি আছে, প্রার্থনার দিক থেকে সে অসুস্থ আছে, এখনো সে প্রার্থনার দিক থেকে অসুস্থ আছে। তার মানে সে নিজেই প্রার্থনা করতে চাইছে না, তার মানে সে এখনো প্রার্থনার দিক থেকে অসুস্থ। আমরা যেন এরকম না করি, আমরা যেন প্রত্যেকে বাবার সঙ্গে কথা বলি। বাবা চায়, পরমেশ্বর পিতা চায় আমাদের সঙ্গে কথা বলতে, আমরা যেন পিতার সঙ্গে কথা বলি। প্রত্যেক সন্তান নিজে নিজে প্রার্থনা করি, নিজে নিজে ঈশ্বরের কাছে কি করি, যা কিছুর দরকার চাই, কারোর হয়ে, কারোর মারফত হয়ে যেন আমরা না করি। হ্যাঁ, শিক্ষার জন্য পাস্টার, আগু ভাই, লিডার আছে, অবশ্যই তাদের কাছে শিখো, কিন্তু নিজে সেই পিতার সঙ্গে কথা বলতে হবে, নিজেকে সেই পিতার কাছে প্রার্থনা করতে হবে, নিজেকে বাইবেল পড়তে হবে। কারণ পরমেশ্বর এই জন্যই আমাদেরকে মনোনীত করেছেন যে আমরা নিজের থেকে দাঁড়াতে পারি, কাউকে ধরে বা কাউকে সারা নিয়ে নয়। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।